শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম এক গৌরবময় অধ্যায়। প্রায় 2 দশকের রোমাঞ্চকর যাত্রা শেষে অবশেষে নিভল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল 5টি তারা, যাদের ব্যাট বলের আলোয় বহুদিন জ্বলজ্বল করেছে দেশের ক্রিকেটের আকাশ। তারিখটা 12ই মার্চ 2025। মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হলো সেই পঞ্চপাণ্ডব অধ্যায়। দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ভক্তদেরকে মাতানো দেশের ক্রিকেটের 5 স্তম্ভ আর কখনো লাল সবুজ জার্সি গায়ে একসঙ্গে মাঠে নামবেন না। 2001 সালে মাশরাফি বিন মুর্তজার অভিষেকের মধ্য দিয়েই শুরু হয়েছিল এই যাত্রা। বাংলাদেশ দলে আবির্ভাব ঘটল এক বড় ভাই ও সফলতম অধিনায়কের। মাঠে এবং মাঠের বাইরে তিনি ছিলেন সত্যিকারের নেতা। তার আগ্রাসী বোলিং, লড়াকু মানসিকতা এবং নেতৃত্ব গুণ তখনই আলাদা করে চিনিয়ে দেয় তাকে। এরপর একে একে যোগ দেন এক প্রতিভাবান উইকেটার মুশফিকুর রহিম, চট্টগ্রামের সাহসী ওপেনার তামিম ইকবাল, স্পিন অলরাউন্ডার হিসেবে আবির্ভূত হন সাকিব আল হাসান এবং সবশেষে মিডল অর্ডার সামলানোর দায়িত্ব নেন মাহমুদুল্লাহ রিয়াদ। একসঙ্গে তারা হয়ে উঠলেন পঞ্চপাণ্ডব। বাংলাদেশ ক্রিকেটের রূপান্তরের গল্পটা মূলত শুরু হয় 2007 বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন পঞ্চপাণ্ডবের এই 3 সদস্য, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তরুণ এই ক্রিকেটারদের দাপুটে পারফরমেন্সে ভারতকে হারিয়ে বাংলাদেশ জানান দেয় তারা আর আগের মতো দুর্বল দল নয়। এরপর 2011 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিস্মরণীয় জয়, যেখানে মাহমুদুল্লাহ ও মুশফিক মিলে টেনে তুলেছিলেন দলকে। সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে উঠলেন আরও পরিণত, আরও শক্তিশালী। 2015 বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠে। মাশরাফির নেতৃত্বে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনের স্বাদ পায়। সেই বিশ্বকাপেই মাহমুদুল্লাহ করেন পরপর 2টি সেঞ্চুরি, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সূচনা করে। এরপর আসে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের মাঠে বাংলাদেশ খেলতে নামে সেমিফাইনালে। যারা একসময় গ্রুপ পর্ব পার করতে পারত না, তারাই এখন খেলছে সেমিফাইনাল। সাকিব তামিমদের ব্যাটিং, মাশরাফির নেতৃত্ব, মুশফিকের দায়িত্বশীলতা সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট তখন এক অন্য উচ্চতায়। 2018 ও 2022 সালের এশিয়া কাপ, দুবাই ফাইনালে উঠেও হাতছাড়া হয় শিরোপা। তবে একের পর এক সাফল্যের গল্প লিখে যাচ্ছিলেন এই 5 তারকা। সময়ের নিয়মে প্রতিটি অধ্যায়েরই সমাপ্তি ঘটে। পঞ্চপাণ্ডবের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। একে একে সবাই জাতীয় দল থেকে বিদায় নিতে শুরু করেন। সবার আগে মাঠ ছাড়েন মাশরাফি বিন মুর্তজা। 2017 সালে তিনি টি-20 থেকে অবসর নেন। এরপর 2020 সালে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার পর তাকে আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি। বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়কের বিদায় হয় কোনো আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা ছাড়াই। এরপর আসে তামিম ইকবালের বিদায়ের গল্প। দীর্ঘদিন বাংলাদেশের ওপেনিংয়ের দায়িত্ব কাঁধে নিয়ে দলকে সাফল্য এনে দেয় এই ব্যাটসম্যান 2025 সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন। যদিও তার অবসরের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক, কিন্তু শেষ পর্যন্ত তিনিও আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর সরে দাঁড়ান মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। বাংলাদেশের ক্রিকেটের বিশ্বদূত সাকিব আল হাসান, যিনি ব্যাটে বলে বরাবরই ছিলেন অতুলনীয়, তিনিও ধীরে ধীরে সরে দাঁড়ান। 2024 সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-20 খেলেন তিনি। যদিও ওয়ানডে থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি, তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তার ফেরা এখন প্রায় অসম্ভব। বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতেও তার নাম নেই। আর সবশেষ বুধবার মাহমুদুল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। তিনি ছিলেন পঞ্চপাণ্ডবের সর্বশেষ প্রতিনিধি, যিনি শেষ পর্যন্ত টিকেছিলেন। তার অবসরের ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল এক স্বর্ণযুগ। তবে হতাশার বিষয়, পঞ্চপাণ্ডবের বিদায়টা খুব একটা সুখকর হয়নি। কেউই সুযোগ পাননি মাঠে শেষ ম্যাচ খেলার। মাশরাফি, তামিম, মুশফিকরা বিদায় নিয়েছেন নীরবে। সাকিবের ক্ষেত্রেও অনিশ্চয়তার ছায়া। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল 5 তারকা হয়তো তাদের প্রাপ্য সম্মানটুকু পেলেন না। পঞ্চপাণ্ডব বিদায় নিলেও ক্রিকেট থেমে থাকে না। এখন বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে। লিটন দাস, শান্ত, হৃদয়, মিরাজদের কাঁধে এখন বিশাল এক বোঝা। তারা কি পারবে সেই শূন্যস্থান পূরণ করতে? সাদা বলের ক্রিকেটে পঞ্চপাণ্ডবদের যুগ শেষ হলেও তাদের অর্জন, লড়াই এবং আত্মত্যাগ চিরকালই থাকবে কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে। তাদের নাম লেখা থাকবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।